জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় মানুষ অন্য কিছুর গন্ধ পাচ্ছে বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে। এদিকে তিস্তার পানি করুণা নয় বললেন তারেক রহমান। এরপর জানিয়ে দিব ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল বলেছেন জুয়েল। আরও জানিয়ে দিব ছাত্রদলের প্রতি যে আহ্বান জানালো শিবির। সর্বশেষ জানিয়ে দিব দোসরদের যারা পদোন্নতি দিচ্ছে সে অপশক্তি চিহ্নিত করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় মানুষ অন্য কিছুর গন্ধ পাচ্ছে বলেছেন মির্জা ফখরুল। সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় মানুষ অন্য কিছুর গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপদেষ্টাদের কারো কারো ক্ষমতায় থাকার ইচ্ছা আছে জানিয়ে তিনি বলেন, রাজনীতি করার ইচ্ছা থাকলে পদ ছেড়ে দেন, দল করে নির্বাচন করুন, আমরা মেনে নেব। নতুন দল করেন, তবে ক্ষমতা থেকে তা করা যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যে কথা হচ্ছে তার কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমরা সংস্কারের বিপক্ষে নই। যেখানে যতটুকু ন্যূনতম সংস্কার দরকার করুন, দয়া করে দ্রুত নির্বাচন দিন। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। মঙ্গলবার বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মির্জা ফখরুল। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত প্রতিরোধের দাবিতে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়। কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে। কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটি বিশেষ দলকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনাদের মনে আছে আমাদের বুড়ো লিডারশিপ যেটা পারে নাই। প্রেস সচিব বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো আপ্রাণ চেষ্টা করেও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি, কিন্তু তরুণরা তা করে দেখিয়েছে। শফিকুল আলম বলেন, আমাদের ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য, কিছু আসিফের জন্য, কিছু মাহফুজদের জন্য। তারা আমাদের নেতৃত্ব দেবে। আমাদের বুড়ো লিডারশিপ যেটা পারে নাই, হাসিনার মতো ভয়ঙ্কর একটি ডিক্টেটরকে কন্ট্রোল করতে, আমরা অনেকবার চেষ্টা করেছি। আপনাদের মনে আছে বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে। বৈষম্যহীন দেশ গঠনে তরুণদের উজ্জীবিত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান প্রেস সচিব। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, তাই শুধু নির্বাচন আর সংস্কারেই সরকারের কাজ শেষ হবে না। নতুন রাষ্ট্র গঠনের চেষ্টায় সরকার। তিস্তার পানি করুণা নয়, জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা বাংলাদেশের প্রাপ্য অধিকার, এটি কোনো করুণা বা দয়ার বিষয় নয়। উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানিবঞ্চিত মানুষ আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৮টি অভিন্ন নদীর পানির ন্যায্য বন্টন আন্তর্জাতিক আইন অনুযায়ী নিশ্চিত করা উচিত। গতকাল তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘন্টার জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সমাপনী জনসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১টি পয়েন্টে একযোগে তার বক্তব্য সম্প্রচারিত হয়। এ সমাবেশগুলোতে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ আগস্ট পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার জোট করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে প্রতিবেশী দেশের সঙ্গে যেসব চুক্তি সম্পাদন করেছেন সেগুলো পুনর্মূল্যায়ন করার আহ্বান জানান। তারেক রহমান বলেন,
দুঃখের বিষয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানির ন্যায্য হিস্সা আমাদের অধিকার হওয়া সত্ত্বেও সেটি আদায়ের জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে। ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল, বলছেন জুয়েল। দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা এবং জনগণের ভোটাধিকার সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা প্রয়োজনে আবার রাজপথে নামার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দক্ষিণখান থানার ৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। শরীফুদ্দীন জুয়েল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু এই সরকার তাদের মেয়াদের ৬ মাস অতিক্রম করার পরেও জনগণের ভোটাধিকার কায়েমের জন্য প্রয়োজনীয় রোডম্যাপ এখনো ঘোষণা করেনি। ওনারা কাল বিলম্ব করেছেন। ওনারা কিছুদিন পর পর নতুন নতুন বিতর্কের জন্ম দেন। আগে বলতেন সংস্কার আগে নাকি নির্বাচন আগে, গত কিছুদিন আগ থেকে নতুন করে বলা শুরু করেছেন জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে। ছাত্রদলের প্রতি যে আহ্বান জানালো শিবির, অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসতে ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। পাশাপাশি ছাত্রদলকে শত্রু মনে করে না বলেও জানিয়েছে এই ছাত্র সংগঠন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রাতে ছাত্র শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া এক স্ট্যাটাসে ছাত্রদলের প্রতি এই আহ্বান জানান ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এই আহ্বান জানান তিনি। স্ট্যাটাসে জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন। কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হলো। আজকের ঘটনা আর জুলাই আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়? দোসরদের যারা পদোন্নতি দিচ্ছে সে অপশক্তি চিহ্নিত করতে হবে। মেডিকেল সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পদায়নে সহযোগিতা করছেন এ প্রশ্ন রেখে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন, আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল এমন একটি দল আজকে নিজেদের সদস্য সংগ্রহের নামে নিজেদের লোক পরিচয় দিয়ে পতিত স্বৈরশাসকের দোসরদের পদায়ন ও পদোন্নতির বিষয়ে সহযোগিতা করছে। এসব অপশক্তিকে ভবিষ্যতে চিহ্নিত করে রাখা হবে। ডক্টর রফিক বক্তব্যের শুরুতেই ডক্টর এ.কে. এম. আজিজুল হককে অভিনন্দন জানিয়ে গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে নিহত, গুমের শিকার হওয়া শহীদদের এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।